ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে, মানে লাইকিং, পার্সোনাল লাইকিং, ডিসলাইকিংস। একটা কথা হলো দলটা কেমন হয়েছে, আমার মনে হয় এই দলটা মনে হচ্ছে চিন্তাভাবনা করেই করেছে। মানে আমরা লাস্ট 2-3 বছর দল নিয়ে যেই সার্কাস দেখেছি, ওই সার্কাসটা হয় না এবার। বাট হয় কি, দল করতে কিন্তু সবসময় একটা কিছু মানে এদিক সেদিক সবার সাথে মিলবে না, বাট এই দলটাতে কিন্তু সব কিছু মিশেল আছে। ইউ হ্যাভ রাইট আর্ম অফ স্পিনার, লেফট আর্ম স্পিনার দুইটা, একটা লেগ স্পিনার আছে, রিস্ট স্পিনার, তার সাথে ওপেনিং ব্যাটসম্যান 3টা আছে, পেস বোলার 4জন আছে। সো ওভারঅল দলটা কিন্তু আমার মনে কম্বিনেশন ওয়াইজ ইজ নট ব্যাড। মানে লুকিং অ্যাট দ্য আমাদের যেই রিসোর্সেস আছে বা যেই প্লেয়ার আছে সেটা বিবেচনা করলে দলটা একদম খারাপ হয়নি। এখন তোমার সেকেন্ড কোশ্চেন, কেমন করবে দল? আসলে হয় কি, মাত্র দলটা তৈরি করেছে। আমি আশা করব টি-20 কিন্তু আমাদের সবচেয়ে স্ট্রঙ্গার ফরম্যাট না। আসলে টি-20 তুমি যদি অন্য দলগুলোকে দেখো, ওদের যে পাওয়ার হিটিং, ওরা যেই পর্যায়ে গেছে ব্যাটিং বোলিংয়ে, তো সেই দিকে কিন্তু আমরা পিছিয়ে আছি বলতে হবে। বোলিং নিটা হয়তো ভালো, কিন্তু ব্যাটিংটা আসলে আমার মনে হয় যে ওই রকম করে আসলে মানে ক্লিক করে নাই, ফর্মে নাই। তবে হয় কি, যেহেতু শর্ট ফরম্যাটের খেলা, এই শর্ট ফরম্যাটে যে কোনো একটা মানে যদি ফর্মে আসে প্লেয়াররা, তাহলে আমার মনে একদম খারাপ করবে না, আমার ধারণা আর কি। তবে একটা জিনিস আমার মনে হয়েছে যে মানে সাইফুদ্দিন, আমরা সবাই আলোচনা করেছি, আমার কাছে মনে হয়েছে সাইফুদ্দিনের বাদ পড়াটা একটু অস্বাভাবিক। কারণ যেহেতু আমরা এমন একটা কন্ডিশনে খেলবো, আমরা খেলতে যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড আমেরিকা, যারা কিন্তু খুব, ওয়েস্ট ইন্ডিজ এ ক্রিকেটিং নেশন, বাট আমেরিকা কিন্তু মাত্র শুরু করেছে। ওদের উইকেটটা কীরকম হবে আমরা কিন্তু সবাই জানি না। আর সাইফুদ্দিন ইজ এ বোলার, যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে বোলিংয়ে। মানে সে কিন্তু স্লো বল, ডেথ ওভার বোলিং করতে পারে। ইভেন সে মানে ইনজুরির পরে তারপর যখন ফিরে আসলো, তখন কিন্তু সে ভালো বল করেছে। আমি বলবো যে ওর স্ট্যান্ডার্ডে 4 ম্যাচে 8 উইকেট, প্রবাবলি আ লিটল বিট অফ এক্সপেন্সিভ ছিল, বাট হোয়াট ডু এক্সপেক্ট, অন্যরা তো এর চেয়েও এরকমও করে নাই। সো ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে, মানে লাইকিং, পার্সোনাল লাইকিং, ডিসলাইকিংস। তো আমাদের এটা তো আমরা দেখে আসতেছি লাস্ট 3-4 বছর থেকে, মানে এই পার্সোনাল লাইকিং ডিসলাইকিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টিম বানানোর ক্ষেত্রে। আমি ওকে পছন্দ করি, এক্স ওয়াইকে পছন্দ করে, জেড ডাব্লিউকে পছন্দ করে। সে এই জিনিসটা যদি আমরা যদি মনে করি, দেশটাকে যদি আমরা সবার উপরে ধরি, যে দেশ ধরে আমরা টিমটা বানাই, তাহলে কিন্তু এগুলো আসবে না। সাইফুদ্দিনের আই এম শিওর থ্রু আউট দ্য টুর্নামেন্ট সাইফুদ্দিন অভাবটা ফিল করবে, বিকজ হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বোলার। ইঞ্জুরিতে ফিরে আসছে এবং সেটা প্রুভ করেছে। চিফ সিলেক্টর একটা কথা বলেছে, তার যেরকম করে ডেথ ওভার ইয়র্কারটা আমরা দেখতে পাই নাই, এটা খুব একটা হাস্যকর লেগেছে আমার পার্টিকুলার একটা ছেলে ইঞ্জুরি পরে আসার পরে তারপরে তার কাছ থেকে এত কিছু আশা করা ঠিক হয়নি। সো ওভারঅল মিলিয়ে আমি আশা করব ভালো করবে টিম, বাট ফার্স্ট রাউন্ডটা ক্রস করে উড বি ভেরি ডিফিকাল্ট। তারপর হয়তো বা ইফ উই ক্যান ক্রস দ্য ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে যেতে পারি, তাইলে আমার মনে হয় যে আমাদের কিছুটা ভালো আশা করতে পারি পুরো ওয়ার্ল্ড কাপ থেকে। আমরা জানি যে তাসকিন তো জুনের আগে খেলতে পারছে না, রাইট? এটা আমরা, তার সাথে আমরা একটা ছেলে হাসান মাহমুদকে আমরা ট্রাভেল করাচ্ছি, আর ধ্রুব আছে মনে আরেকটা রিজার্ভে। তো আমাদের 17 জন প্লেয়ার আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জিনিসটা খুব একটা বেশি হবে না। আমি আশা করি এবার সিমারদের থেকে স্পিনাররা বেটার করবে, আমার ধারণা। বিকজ এটা একটু আন্ডার প্রিপেয়ার্ড উইকেট হতে পারে, উইকেট একটু স্লোর দিকে থাকতে পারে। বিকজ আমরা যে ওয়েস্ট ইন্ডিজের যেই ইয়েটা ছিল, মানে ওদের যে ব্যাকগ্রাউন্ড, ওদের যেই হেরিটেজ ছিল, যে সাবেনা পার্ক, জামাইকাতে আমরা জানি বাউন্সি উইকেটে খেলা হইতো, কিন্তু ওগুলো কিন্তু এখন দেখা যায় না। তো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় স্পিনাররা ম্যাক্সিমাম দেশে কিন্তু অনেকগুলো স্পিনার নিয়েছে। সো ওইটা আমার মনে হয় একটা ভালো চান্স হবে। সেক্ষেত্রে সিমারদের তো সম্ভাবনা, মানে আই এম শিওর ম্যাক্সিমাম 3টা সিমার খেলবে এক ম্যাচে। মেহেদি মিরাজ ইজ এ গুড প্লেয়ার, আনডাউটেডলি টেস্ট অ্যান্ড ওয়ান-ডে essential player. But I think Sheikh Mahdi is a better bowler for T20 cricket. So sometime as a management, you have to take some harsh decision. You might not like it, but for the sake of team, let's say একটা উদাহরণ দিই আমি, পুরো তো লাস্ট ওয়ার্ল্ড কাপ টিম ওয়াজ এ সার্কাস।
একটা ওপেনিং ব্যাটসম্যান নতুন একটা ছেলে চান্স পেয়েছে, দ্যার ইজ নো আদার ওপেনিং ব্যাটসম্যান, যে ওপেনিং ব্যাটসম্যান তাকে কনসিডারও করে নাই। দ্যার ইজ নো মিডল অর্ডার ব্যাটসম্যান, 5টা সিম বোলার, 2টা রাইটার অফ স্পিনার। সো ইট ওয়াজ নাসুম ছিল, তারপরে সাকিবও তো ছিল মনে হয় লাস্ট ওয়ার্ল্ড কাপে, রাইট? সো এই টিমটা কোনো কম্বিনেশন ছিল না ওই টিমটার। সো সেই তুলনায় আমি বললাম যে প্রথমে যে কম্বিনেশনটা এবার বেটার হয়েছে, এবার রেস্ট স্পিনার একটা পেয়েছি আমরা। সো আমার মনে হয় যে ওইটা খুব একটা যুক্তিযুক্ত কথা না। আর এখন তো ইনজুরি করলে মানে ছেলেরা সবসময় প্র্যাকটিসেই থাকে, যদি ইটস ফার নট ইন্ডিয়া পাকিস্তানে খেলা, ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা, লম্বা জার্নি হবে, তারপরে ছেলেগুলো যদি আমরা তৈরি করে রাখতে পারি, একটা দিলে সিম বোলার আমরা রাখতেই পারি। সো ওইটা আসলে খুব বেশি স্ট্রং যুক্তি না, খুবই হাস্যকর। বিকজ ইউ সি 2007 আমার ফার্স্ট টেনিওর অ্যাজ এ চিফ সিলেক্টর, আমরা কিন্তু এটাতে উই সারপ্রাইজড ইন্ডিয়া অ্যান্ড উই প্লেড দ্য সাউথ আফ্রিকার সেকেন্ড রাউন্ডে সুপার 8-এ। তারপর থেকে কিন্তু টিমটা কিন্তু তৈরি হচ্ছিল, এই টিমটা কিন্তু আমরা নষ্ট করেছি। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এরা যখন একটা কোর প্লেয়ার হলো টিমে, তখন কিন্তু আমাদের যা খেলছি তার চেয়ে অনেক ভালো খেলার কথা ছিল। জাস্ট বিকজ অফ দ্য সিলেকশন পলিসি আর ম্যানেজমেন্টের প্রবলেমের জন্য আমরা কিন্তু এখন একটা এস্টাবলিশ টিম হতে পারিনি। আমরা ওয়ানডের কথা বলি যে আমাদের স্ট্রঙ্গার ফরম্যাট, হ্যাঁ ডেফিনেটলি আমরা এখন মানে লোকালি আমরা মানে ডোমেস্টিক আমাদের দেশে আমরা খুবই স্ট্রং একটা টিম, বিকজ আমাদের হেল্প করে উইকেট টুইকেট সব মিলিয়ে। কিন্তু এখনও কিন্তু এই টিমটা আমার মনে হয় এখনও আমরা আমাদের যতটুকু যাওয়ার কথা ছিল তার থেকে আমি এখনও মনে করি 7-8 বছর পিছনে আছি, বিকজ অফ দ্য ওই আপনার ম্যানেজমেন্ট বা রাইট ডিসিশন না নেওয়া, অযথা প্লেয়ারদের বাদ দিয়ে দেওয়া। ছোট্ট একটা উদাহরণ, মাহমুদুল্লাহ রিয়াদ, হি বিকেম T20 ক্যাপ্টেন, 6-7টা ম্যাচ খারাপ করেছে, ওর ক্যাপ্টেন্সি কাছে টিম থেকে বাদ হয়ে গেছে, 1 বছর চলে গেছে, আবার কিন্তু ছেলেটা ব্যাক করছে। তার মানে কি, হয় প্রথমটা ভুল ছিল, নাইলে এখন ভুল হয়েছে নেওয়াটা। সো ইটস লাইক এই জিনিসগুলো যদি আমরা ঠিক করতে না পারি, এই ঘোর ম্যাচ খেতে থাকবো আমরা এই জায়গায়। 24 বছর টেস্ট স্ট্যাটাস, ওয়ান ডে খেলেছি না আরও আগে 36 থেকে। সো এখনও যদি আমরা বলতে না পারি যে আমরা ভালো কিছু আশা করবেন না, হ্যাঁ ফর্মেট অনুযায়ী হয়, যেমন আমাদের স্ট্রঙ্গার ফর্মেট আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে কী করেছি, তানজিদ তামিম ছেলেটাকে, এত ইয়াংস্টারকে কতটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে ছেলেটাকে, 9টা ম্যাচ পরপর খেলতে হয়েছে ওর ছেলেটা, বিকজ দেয়ার ইজ নো ব্যাকআপ ব্যাটসম্যান। আবার এই ছেলেটা এরপরে টুডে আবার বাদ, আবার দেখলাম ঢুকে গেছে। সো দিস ইজ মানে এটা কোনো আসলে কোনো চিন্তা থেকে এগুলো করে না ওরা, হঠাৎ করে একজন এসে বলে যে ওকে নাও নিয়ে নিলাম। মানে দিস ইজ জাস্ট লাইক ট্রায়াল অ্যান্ড এরর বলি না, আগে আমরা গাড়ি ওয়ার্কশপে পাঠাতাম, যখন না জানে ওয়ার্কশপের মেকানিক তখন বলে স্যার এটা নষ্ট হয়েছে, এটা ঠিক করে দেখি, হয় না, আবার আরেকটা লাগে। সো এই চিন্তার থেকে এই ট্রায়াল অ্যান্ড এরর বেসিস এখনও চলছে আমাদের ক্রিকেট, তাতে করে আমাদের খুব ভালো কিছু হওয়ার কথা নেই।